দর্শক, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসমুদ্রের একটা মহাসমাবেশ হলো। কিন্তু মানে এত পরিমাণ লোক আজকে যেটা দেখলাম সোহরাওয়ার্দী উদ্যানে, সবচেয়ে আশ্চর্যজনক এবং চমকপ্রদ কথা হলো যে এই সমাবেশে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী এবং এনসিপি ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল তারা যোগদান করে। এখানে জামাতের বিভিন্ন নেতা, তাছাড়া সার্জিস হাসনাত, এরা কিন্তু আজকে সমাবেশে গিয়েছিল। সেখান থেকে দেখলাম যে সার্জিস আলম তিনি একটা কথা বলেছেন ক্লিয়ার বক্তব্যে, যে বাংলাদেশে আগে বিচার এবং মৌলিক সংস্কার করতে হবে, তারপরে নির্বাচনের পথে যেতে হবে, কোনো ছাড় নেই। ইসলামী আন্দোলনের নেতারাও কিন্তু দেখলাম খুবই এই ব্যাপারে খুবই তৎপর। কারণ সব মিলিয়ে যে পরিবেশটা তৈরি হচ্ছে, মনে হচ্ছে আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জামাতে ইসলাম সহ ইসলামিক দলগুলো একটা জোটের মধ্যে যেতে পারে, সেখানে এনসিপিও থাকতে পারে। এরা যদি যে এদের আনাগোনা শুরু হয়েছে, বিএনপির প্রধান বিরোধী দল এরাই হতে পারে। নতুন একটা বাংলাদেশ নির্মাণ করতে হলে শক্তিশালী একটা বিরোধী দল তো দরকার। বিশেষ করে বিএনপিকে কন্টেস্ট করতে হলে অবশ্যই ভোটের রাজনীতি, ভোটের মাঠে টিকে থাকতে হলে জামায়াতে ইসলামী, এনসিপি বা অন্যান্য যারা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদেরও কিন্তু থাকতে হবে। যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই, কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ বাংলাদেশের রাজনীতিতে। এখন আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেয় সেটা সময় বলে দিবে। আর আওয়ামী লীগের ভোটাররা কত পার্সেন্ট ভোটের দিনে যাবে ভোট দিতে, বা কত মানুষ তাদের আসে বা যাবে কি না, সেই ব্যাপারটা পরের কথা। তারপরেও অনেক মানুষ থাকবে যারা অবশ্যই ভোট দিতে যাবে, কারণ অনেক মানুষ আওয়ামী লীগের সময় ভোট দিতে পারেনি, এদের মানুষও উৎসুক, মানুষও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আলটিমেটলি আওয়ামী লীগ যদি ইলেকশনে যায়, আওয়ামী লীগের বিভিন্ন নেতা পর্যায়ে যদি স্বতন্ত্রভাবে দাঁড়ায়, সেক্ষেত্রে কতটুকু মাঠে টিকে থাকবে সে ব্যাপারটাও কিন্তু বলা বাঞ্ছনীয়। কারণ তারা তো বিএনপিকে বা জামাতকে কখনোই মাঠে নামতে দেয়নি। সুতরাং এখন দেখা যাক কী হয়, এই ব্যাপারটায় আমরা দেখব। তবে আজকে যে সমাবেশ, সেখান থেকে যে ব্যাপারটা মেসেজটা ক্লিয়ার হচ্ছে, সেটা মনে হচ্ছে আগামীতে জামাত ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা জোটবদ্ধ হতে পারে এবং বিএনপির সাথে এরা কন্টেস্টে আসতে পারে।